আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদআত এবং কুসংস্কার। সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ বর্তমান সময়ে এই আলোচনাটি অত্যন্ত জরুরি। কারণ আমাদের সমাজে এখন ইবাদতের চেয়ে বেদাতের গুরুত্ব বেশি হয়ে গেছে। ইবাদতের প্রতিটি শাখা প্রশাখায় এখন বেদাত ঢুকে পড়েছে। ফলে মানুষ বুঝতেই পারে না যে সে কি ইবাদত করছে নাকি বেদাত করছে। এই সুযোগে শয়তানও বসে নেই, বেদাতকে মানুষের সামনে এই শয়তান আকর্ষণীয়ভাবে তুলছে, আকর্ষণীয় করে তুলছে। ফলে মানুষ মনে করছে যে সেই খুব ভালো কাজ করছে, অথচ সেই আস্ত একটি বেদাতের পিছনে দৌড়াচ্ছে। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, যেমন সমাজের মধ্যে কেউ মারা গেলে কোরআন সুন্নাহ বলে তাদের জন্য ব্যক্তিগতভাবে দোয়া তেলাওয়াত সদকার মাধ্যমে সওয়াব পাঠান। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমাজের মধ্যে যদি কেউ একজন যদি মারা যায়, ইন্তেকাল করে, কোরআন সুন্নাহ বলে তার জন্য আগে ব্যক্তিগতভাবে দোয়া তেলাওয়াত সদকার মাধ্যমে সওয়াব পাঠানো। এখন আমরা মনে করি ওই কাজ করার দরকার নাই। মানুষ যখন মারা যায় তখন আমরা মনে করি আগে 4 দিনা 40 মানুষকে খাওয়ানো, এটাই আমরা মনে করি। এটাই হচ্ছে বিদআত। এটা কি বিদআত? এরপর হচ্ছে কোরআন সুন্নাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রাখো। শয়তান বলে না, বিরানি নিয়ে শহরের অলিতে গলিতে তোমরা মিছিল করো, এটা বিদআত। এরপর হচ্ছে কোরআন সুন্নাহ বলে যে কোনোভাবে যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও। শয়তান বলে না। শয়তান কি বলে? শয়তান কি বলে দেখুন। শয়তান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেনে দাঁড়িয়ে সালাম করে এভাবে প্রতিটি ইবাদতে শয়তান আমাদের কাছে বেদাতটাকে প্রকাশ করে তুলছে। ফলে মানুষ দিন দিন বেদাতের দিকে ডুবে যাচ্ছে। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? 1 নাম্বার, সমাজের মধ্যে যদি কেউ মানুষ মারা যায়, প্রথমে তার জন্য দোয়া তেলাওয়াত সদকার মাধ্যমে সওয়াব পাঠানো। প্রথম 1 নাম্বার কাজ কি? তেলাওয়াত এবং সদকার মাধ্যমে দোয়া পাঠানো। আমরা মানুষ মারা যাওয়ার পরে 4 দিন আগে দেব নাকি 40 দিন আগে দেব, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি। আছে না নাই? আছে। এগুলো বেদআত। এরপর আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসলে কোরআন সুন্নাহ বলে তোমরা রোজা রাখো। শয়তান বলে না, তোমরা বিরানি নিয়ে শহরের অলিতে গলিতে তোমরা মিছিল করো। এটাই হচ্ছে বেদআত। এরপর হচ্ছে কোরআন সুন্নাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় যে কোনো ভাবে তোমরা রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ো এবং পাঠাও। শয়তান বলে না, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেনে এবং দাঁড়িয়ে সালাম করে এই কাজটি তোমরা করো। এটাই হচ্ছে বেদাত।
সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, বিদআত কাকে বলে এটা জানতে হবে। বিদআত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি فأحدثه المتأخرون وعدوه قربة وعبادة لله تعالى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদআত হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামের যুগে ছিল না। কথা বুঝতে পেরেছেন? বিদআত কি? বিদআত হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামের যুগে ছিল না, পরবর্তীতে মানুষ সেটা আবিষ্কার করেছে এবং এটাকে সওয়াবের কাজ এবং ইবাদত মনে করেছে। অথচ এর দ্বারা দ্বীনের কোনো ফায়দা নেই। এক কথায় মন গড়া আমলকে বিদআত বলে। এক কথায় মন গড়া আমলকে কি বলে? বিদআত বলে। আর বিদআত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন। যারা মন গড়া আমল করে তাদের ব্যাপারে রব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়ে দিলেন শুনেন। রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন বিদআত সম্পর্কে। যারা মন গড়া আমল করে তাদের জন্য বলছেন, রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো না দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খারাপ? তারপর আল্লাহ তাআলা নিজেই বলেন, তারা সেই সব লোক যাদের সমস্ত আমল দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, অথচ তারা মনে করেছে যে তারা কতই না চমৎকার আমল করে। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিগণ, এখান থেকে কি বুঝলেন? এই আয়াত থেকে কি বোঝা গেল? এই আয়াতটা হচ্ছে নাজিল। এই আয়াত যদি না কাফেরের উদ্দেশ্য নাজিল হয়, এই আয়াত নাজিল হয়েছে কাফেরদের উদ্দেশ্য। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বললেন, যারা বিদআত করে মন গড়া আমল করে তাদের জন্যও এই আয়াত প্রযোজ্য হবে। কারণ তারাও মনে করে যে আমরা কত সুন্দর আমল করেছি, মিলাদ কিয়াম দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম করছি, হাজির নাজির জেনে সালাম করছি, নবীকে নূরত তৈরি বলে সম্মান জানাচ্ছি, এমনকি চমৎকার আমল করেছে। এই আমলগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আমল কবুল হওয়ার জন্য শর্ত আছে। কি আছে? আমল কবুল হওয়ার জন্য শর্ত আছে। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো আমল হতে হবে সুন্নত মোতাবেক। কি মোতাবেক? সুন্নত মোতাবেক আমল হতে হবে। যদি সুন্নত মোতাবেক যদি আমল না হয়, সেটা যতই সুন্দর হোক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন সরকারের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে যখন কোনো আদেশ জারি হয়, আদেশ যখন জারি হয় সেখানে সরকারের সিলমোহর থাকে কি থাকে না? অবশ্যই থাকে, নতুবা সেটা জনগণের মধ্যে গ্রহণযোগ্য হবে না। তেমনিভাবে আমাদের মধ্যেও সুন্নতের
শিলমোহর থাকা আবশ্যক, নতুবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিই। এখন আমাদের পরীক্ষা চলতেছে কি চলতেছে না? পরীক্ষা চলতেছে না? দাখিলি পরীক্ষা চলতেছে না? চলতেছে। একটু খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন, আমল কিভাবে কবুল হচ্ছে, আমল কবুল হওয়ার জন্য শর্ত কি, একটু খেয়াল করেন। এখন পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলাকালীন সময় একজন ছেলেকে মনে করেন আপনাকে অফিস থেকে একটা খাতা দেওয়া হয়েছে, খাতার মধ্যে ওই অফিসের একটা শিলমোহর থাকে, থাকে কি থাকে না? অবশ্যই থাকে। ওই শিলমোহর যে খাতার মধ্যে আছে ওই খাতাটা একদম নরমাল। মনে করেন আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার সাথে আমি যখন পরীক্ষার হলে ঢুকলাম, স্যাররা আমাকে একটা খাতা দিল শিল মেরে, ওই খাতাটা একদম নরমাল ছিল, ভালো ছিল না, কাগজ ভালো ছিল না। আমি পরীক্ষা দিয়ে দিলাম। পরীক্ষা দেওয়ার পর চিন্তা করলাম আমার জীবনের শেষ পরীক্ষা, দাখিল পরীক্ষা, মেট্রিক পরীক্ষা চলতেছে, এই কাগজ দিয়ে যদি পরীক্ষা দিই হচ্ছে না, আমি কাল থেকে দোকান থেকে একটা কাগজ নিয়ে আসবো, 1 নম্বর যেটা কাগজ, ওই কাগজ নিয়ে এসে পরীক্ষা দেব। আমি বাহির থেকে একটা কাগজ নিয়ে আসলাম, পরীক্ষার হলের শিলমোহর ছিল না, ওই কাগজের মধ্যে আমি পরীক্ষা দেওয়ার পর গর্বের সাথে হল থেকে বের হয়ে গেলাম। তখন ওই খাতার উপর অফিসের কোনো শিলমোহর ছিল না। ওই খাতা যদি আপনি জমা দিয়ে দেন তাহলে ওই খাতা গ্রহণযোগ্য হবে না, এই খাতাগুলো নকল বলে গণ্য হবে। কারণটা কি? ওই খাতার মধ্যে অফিসের শিলমোহর ছিল না। ঠিক তেমনিভাবে আমরা যে আমলগুলো করব, যে কাজগুলো করব, ওই কাজের মধ্যে যদি সুন্নত মোতাবেক যদি না হয়, সুন্নত মোতাবেক যদি না হয়, আল্লাহর দরবারে ওই আমলগুলো, ওই কাজগুলো নকল বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন? কথা বোঝা গেছে? বোঝার নাই মনে হয়। শিলমোহর থাকতে হবে যে কোনো একটা কাজে। আপনার আমলের যদি সুন্নত মোতাবেক হয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আর আপনার আমল যদি সুন্নত মোতাবেক না হয় আল্লাহর দরবারে এটা নকল বলে গণ্য হবে।